দুর্গাপুজো তো এসেই গেছে, তো রোজ রোজ কি আপনারা বাইরেই খাবেন নাকি একদিন বাড়িতে বসে জমিয়ে আমিষ খাবেন? আজকে তাহলে একটা চটজলদি রেসিপি শেয়ার করছি, একটা সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন রেসিপি, নাম হচ্ছে গুন্টুর চিকেন। তাহলে চলুন দেখি রেসিপিটা কী করে শুরু করা যায়। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নেব। মশলাটায় আছে ধনে, গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা। এগুলোকে একটু কাঠখোলায় ভেজে নিতে হবে। এখানে আছে পরিমাণ মতন চিকেন। চলুন এরপরে আমরা অ্যাড করি একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন। আর এবার এই সবগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নেব। আর এটাতেই আমাদের পুরো রান্নাটা হাফ কমপ্লিট হয়ে যাবে। এই যে পেস্টটা তৈরি হলো, এরপরে আমরা চিকেনে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করব। তার সাথে দেবো একটু কাশ্মীরি মির্চা। যদি আপনাদের ঝাল পছন্দ হয় সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর ওই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে টাখিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। এরপর গরম কড়াইতে সাদা তেল নিয়ে নিতে হবে। হ্যাঁ, রান্নাটা আমরা আজকে সাদা তেলেই করব। এরপরে দিয়ে দেওয়া হবে সর্ষে, কালো সর্ষে, আর এদিকে আছে জিরে। এই দুটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিলেই এনাফ। এরপর ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। চটজলদি বলেছি, দেখুন আমার ভিডিওটাও কিন্তু 3 মিনিটের, সুতরাং আপনারা বুঝতেই পারছেন কত ইজিলি এই চিকেনটা তৈরি হয়ে যায়। এরপর ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে জিনিসটাকে একটু মাখিয়ে নিতে হবে, যেটা হয় আর কি। মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কারি পাতা অ্যাড করে দিতে হবে। আর যা যা পাওয়া যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের বাড়িতেই সমস্ত কিছু উপলব্ধ থাকে, সুতরাং বাইরে থেকে আনতে হবে বা একটা নতুন স্টাইলে চিকেন খাবেন বলে যে আপনাদেরকে বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেরকম ব্যাপার না। আর দিয়ে দিতে হবে এখানে টমেটো কেচাপ দিয়ে একটু মিক্স করে নিয়ে ভালো করে কষাতে দিতে হবে, যাতে মশলাগুলো থেকে তেলটা ছেড়ে যায়। ভালো রকমভাবে কষিয়ে তারপরে দিয়ে দিতে হবে একটু ভাজা মশলা, এই 2 চামচ মতো। তারপরে জিনিসটাকে আবারও সেম প্রসেসে ভাজা মশলাটাকে কষানোর যে ব্যাপারটা আছে সেটার সাথে গ্রেভিটার সাথে অ্যাবজর্ব করতে দিতে হবে। আর তারপর চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে, বা জিনিসটাকে ভালো রকমভাবে মশলাগুলোকে চিকেনের মধ্যে ঢুকে যেতে সময় দিতে হবে। এমনিতেই আমাদের মা দিদারা বলে জিনিস যত বেশি কষাবে তত বেশি সুন্দর হবে খেতে, তাই একটু জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর তারপর শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে সেই যে প্রথমে আমরা গুঁড়োটা করেছিলাম, সেই গুঁড়োটা, মানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার আগে যে গুঁড়ো একটা তৈরি হয়, সেই গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নামিয়ে নিতে হবে। আর তারপর গরম গরম পরিবেশন করুন লুচি বা রুটির সাথে। এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।